আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী একটি পূর্ণাঙ্গ সাজেশন। হ্যাঁ, অঙ্ক পরীক্ষাতেও ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখে গেলেই পরীক্ষাতে কমন পাওয়া যায়। দেখো, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমরা চাইলেও সম্পূর্ণ বই জুড়ে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না। তাই এই শর্ট টাইমে শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। প্রথমে সিলেবাসটা একটু দেখে নাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে অধ্যায় নম্বর 8 থেকে অধ্যায় নম্বর 17 পর্যন্ত। এই সমস্ত অধ্যায়গুলি থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে দাগিয়ে নিতে বলবো, খুব ভালো করে দাগিয়ে নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করো। হাতে কলম নিয়ে বসে পড়ো। শুরুতেই রয়েছে অষ্টম অধ্যায় ত্রিভুজ অঙ্কন। এই চ্যাপ্টার থেকে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলি প্র্যাকটিস করলে কমন পাবে, দেখে নাও। প্রথমে 1 নম্বরটা দেখে রাখবে, স্কেল, পেন্সিল ও কম্পাস দিয়ে নিখুঁতভাবে ত্রিভুজ অঙ্কন। এখানে ত্রিভুজ অঙ্কনের পুরো পদ্ধতিটা দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এখানে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যের পরিমাপটা ওখানে আলাদা দিতে পারে, বাকি সমস্তটাই একই থাকবে। তোমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন প্র্যাকটিস করো, কমন পাবে। এখানে 120 নম্বর পৃষ্ঠা থেকে এই যে ত্রিভুজ অঙ্কনটা দেখানো হয়েছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও তোমরা চলে এসো কোষে দেখি 8.2। এখান থেকে 1 নম্বর অঙ্কটাকে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বরটাকে দাগিয়ে নেবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো 123 নম্বর পৃষ্ঠায় 8.3-তে 2-এর দাগেরটা দাগিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় 5 নম্বরটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে কোষে দেখি 8.4। এখান থেকে 1, 2 আর 4, এই 3টি এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়ে সর্বসমতার ধারণা। এখান থেকে মূলত শর্ট টাইপ কোশ্চেন আসে। এখান থেকে দেখে রাখবে সর্বসমতা কাকে বলে, সর্বসম কী, যেগুলো এই দাগ দিয়ে রেখেছে এগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে। পরবর্তী পৃষ্ঠায় কোড করা রয়েছে সদিশক্রণী কী, দেখে রাখবে। এই অধ্যায় থেকে সেরকম কিছু আর দেখার নেই। চলে এসো পরবর্তী অধ্যায়, চ্যাপ্টার নম্বর 10 আসন্ন মান। এখান থেকে যেগুলো বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে। পৃষ্ঠা নম্বর 130-এ 3-এর দাগেরটা দাগিয়ে নাও, 5-এরটাও দাগিয়ে নেবে, ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 132 নম্বর পৃষ্ঠাতে চলে এসো। এখানে যে কটি অঙ্ক রয়েছে এগুলোই খুব ইম্পর্টেন্ট রয়েছে, গুরুত্ব সহকারে এগুলি দেখে রাখবে। এরপর নিচের দিকে চলে এসো। এই পৃষ্ঠায় কোষে দেখি 10 পেয়ে যাবে। এখান থেকে 1 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। 3 নম্বরটাও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে এসো। 6-এর দাগের 2 এবং 3 নম্বরটা দাগিয়ে নাও, এবং 8-এর দাগের 2, 3 এবং 4, এই কটি খুব ভালো করে দেখে রাখবে এই অধ্যায় থেকে। আর তেমন কিছু নেই। এরপর চলে এসো 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। এখান থেকে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে, পৃষ্ঠা নম্বর 137, নিজে করি 11.2। এখান থেকে 1-এর দাগ থেকে 1 এবং 2 ইম্পর্টেন্ট রয়েছে। 2-এর দাগ থেকে 2 এবং 3 ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। আর শুধু দাগ দিলে হবে না, মাত্র গুটি কয়েক কিছু অঙ্ক দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর 138 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 11.1-এ 2-এর দাগের 1 এবং 3 এবং 3-এর দাগেরটা দাগিয়ে নাও। এরপর পরবর্তী পৃষ্ঠার 6-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, 9-এর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, এবং 10 নম্বর অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 141 নম্বর পৃষ্ঠাতে। এখানে 14 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 15 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় নিজে করি 11.3 থেকে 1-এর সবগুলি দেখে রাখবে, 2-এর দাগের 1টা দেখে রাখবে, 1 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলে এসো 144 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 11.2। এখান থেকে 1 নম্বরটাকে খুব ভালো করে দাগিয়ে নাও, 3 নম্বরটা ইম্পর্টেন্ট এবং 5 নম্বরটা ইম্পর্টেন্ট। পরবর্তী পৃষ্ঠায় 8-এর 1, 3 ও 8 ইম্পর্টেন্ট, এবং 10 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে। খুব ভালো করে এই কটি অঙ্ক এখান থেকে দাগিয়ে নাও। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 12 নম্বর অধ্যায়। এখান থেকে যে অঙ্কগুলো বলে দেবো খুব ভালো করে পড়বে। এখান থেকে মূলত তোমাদেরকে ফর্মুলাগুলো দেখতে হবে, কারণ বীজগণিতের ক্ষেত্রে তোমাদের ফর্মুলা জানা আগে প্রয়োজন। যে অঙ্ক দিক না কেন ফর্মুলা ইউজ করতে হবে। আর এখান থেকে ঠিক কোনটা আসবে এক্স্যাক্ট বলা কখনোই সম্ভব নয়, তবে মূলত যেগুলো আমরা দাগিয়ে নিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে নিজে করি 12.1 থেকে 1, 3 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। পরবর্তী পৃষ্ঠায় চলে এসো। নিজে করি 12.2। এখান থেকে 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ইম্পর্টেন্ট, 4 এবং 5 এই কটি এখান থেকে দেখে রাখবে। এরপর চলে এসো 155 নম্বর পৃষ্ঠা কোষে দেখি 12.1। এখান থেকে 1-এর দাগের 1 এবং 2 ইম্পর্টেন্ট, 2-এর দাগের 1 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট। এরপর 3-এর দাগের 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 4-এর দাগের 2 ইম্পর্টেন্ট, এবং সবশেষে নিচে 3 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে।
পরবর্তী পৃষ্ঠায় চলে এসো। এখান থেকে 4 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে এবং 7-এর দাগের 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 8-এর দাগের 1, 2 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট এবং 9-এর দাগের 1, 3 এবং 4 এই কটি অঙ্ক তোমরা এখান থেকে ভালো করে দেখবে। এছাড়াও 10-এর 1, 3টাও খুব ভালো করে দাগিয়ে নাও, এগুলি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। এরপর চলে এসো সরাসরি 159 নম্বর পৃষ্ঠাতে, এখানে 24 নম্বরটা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় 26 নম্বর অঙ্কটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া রয়েছে, এই অঙ্কটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে কোষে দেখি 12.2, এখান থেকে 1-এর 2, 3টা দেখে রাখবে, 2-এর 1, 4 এবং 6টা দেখে রাখবে এবং 3-এর 1, 2টা দেখে রাখবে। এই অঙ্কগুলি ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী পৃষ্ঠায় অনেক ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, তার মধ্যে থেকে 10, 11টা ইম্পর্টেন্ট এবং 13 আর 16টা এই কটি অঙ্ক তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 166 নম্বর পৃষ্ঠাতে 33 নম্বর অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, 35 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এরপর চলে এসো তোমরা পরবর্তী পৃষ্ঠায় কোষে দেখি 12.3, এখান থেকে 1-এর দাগ থেকে 1 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট, 2-এর দাগ থেকে শুধুমাত্র 1 নম্বরটা দেখে রাখবে, 3-এর দাগ থেকে 1 এবং 4 নম্বরটা গুরুত্ব সহকারে দেখে রাখবে। এছাড়াও 4-এর দাগ থেকে 3, 5-এর দাগ থেকে 2 এবং 4, এরপরে 8 এবং 10 এই কটি অঙ্ক কিন্তু এখান থেকে দেখে রাখবে। চলে এসো পরবর্তী অধ্যায় 13 নম্বর অধ্যায়, এখান থেকে সেইভাবে ইম্পর্টেন্ট বলা যায় না আর সেইভাবে কিছুই নেই। চলে এসো পরবর্তী অধ্যায় 14 নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম, এখান থেকে মূলত যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি বলে দিচ্ছি, একটু দাগিয়ে নেবে। 177 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 14-এর 1-এর দাগের 2, 3 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, আর কিছুই নেই। এরপর চলে এসো 15 নম্বর অধ্যায় সময় ও দূরত্ব, সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে প্রশ্ন তো অবশ্যই থাকবে, অঙ্ক তো অবশ্যই থাকবে পরীক্ষাতে। এখানে ফর্মুলাগুলো দেখে নেবে, গতিবেগ ইজিক্যাল টু কি, ঠিক আছে, এই ফর্মুলাগুলো জানা থাকলে তবে তুমি অঙ্ক করতে পারবে। অঙ্কের ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক তো তুমি করতে পারবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তো তুমি করতে পারবে, তবে সম্পূর্ণ অঙ্কের নিয়ম না জানলে অঙ্ক তুমি কিভাবে করবে, অঙ্কর নিয়ম জানা প্রয়োজন। যাই হোক, চলে এসো 187 নম্বর পৃষ্ঠা কোষে দেখি 15, এখান থেকে 1 নম্বর অঙ্কটি ভীষণভাবে সাজেস্টিভ রয়েছে। তারপর 3 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও। নেক্সট 5 এবং 6 এবং 8 এই কটি দাগিয়ে নেবে। পরবর্তী পৃষ্ঠায় চলে এসো, এখান থেকে 11, 13 এবং 16 এই কটি অঙ্ক ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে। এই অধ্যায় থেকে তেমন কিছু আর অঙ্ক করার দরকার নেই। এরপর চলে এসো 16 নম্বর অধ্যায় দ্বিস্তম্ভ লেখো, এখান থেকে গ্রাফে এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়। যাই হোক, যেগুলো এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে বলে দিচ্ছি। চলে এসো কোষে দেখি 16, এই 193 পৃষ্ঠায় তেমন অঙ্ক কিছুই নেই। 194 পৃষ্ঠায় অঙ্ক রয়েছে, 2 নম্বর অঙ্কটি ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে প্র্যাকটিস করো, রাশিবিজ্ঞানের এই অঙ্ক পরীক্ষাতে আসে। এছাড়াও 3 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, 4 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, পরপর এই 2, 3, 4 এই 3টে অঙ্ক প্র্যাকটিস করবে। এরপর চলে আসো 17 নম্বর অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে যেগুলো তোমাদেরকে দাগিয়ে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো নিজে করি 17.1, এখান থেকে 1 ও 2 এবং 5 আর 6 দাগিয়ে নাও, এগুলো প্র্যাকটিস করবে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ের 201 নম্বর পৃষ্ঠা, যেখান থেকে নিজে করি 17.2 থেকে 1 নম্বর অঙ্কটি ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর চলে এসো নিজে করি 17.3 203 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 1 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও। চলে এসো সরাসরি 206 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 6 নম্বর অঙ্কটিকে দাগিয়ে নাও, 8 নম্বর অঙ্কটিকেও দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 9 নম্বর অঙ্কটিকে খুব ভালো করে দাগিয়ে নাও, 6, 8, 9 এবং পরবর্তী পৃষ্ঠায় 13 এবং 14 এই অঙ্কগুলি প্র্যাকটিস করলে আশা করবো এখান থেকেই তোমরা কমন পাবে। সো এই ছিল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে শেয়ার করে দিলাম অঙ্কের একটি পূর্ণাঙ্গ সাজেশান। অঙ্ক বিষয়ে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো তাহলে পরীক্ষাতে নিশ্চিত কমন পাবে। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশান আশা করব তোমাদের উপকারে আসবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।